আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার এবং সহজ একটি পুডিং রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে ক্যারামেল তৈরি করে নেব এবং ক্যারামেলের জন্য আমি যে পাত্রটি চুজ করেছি এই পাত্রটাতেই আমি পুডিং তৈরি করব। সো সেভাবে করে একটি পাত্র চুজ করতে হবে এবং তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এবং একটু পানি। ক্যারামেলের জন্য চিনির পরিমাপটা হতে হবে পুডিংটা কতটুকু আকারের হচ্ছে সেটার উপরে এবং আপনার মিষ্টি খাওয়ার স্বাদ অনুযায়ী। এবং পানির পরিমাপটা হতে হবে চিনিটা জাস্ট যেন ডুবে যায় এতটুকু পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। এবং এরপর ফুল হিটে এটা জাল দিতে হবে এবং যখন এটা দেখবেন একটু হালকা ব্রাউনিশ হয়ে আসছে এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, বন্ধ করা যাবে না নাড়া। এবং যখন বেশ আঠালো হয়ে আসবে তখন চুলাটা নিভিয়ে দিয়ে পাত্রটা নামিয়ে রাখতে হবে। ক্যারামেলটা অটো জমে আসবে এবং পাত্রের ভিতরে সেট হয়ে যাবে। সো ক্যারামেলটা সেট হতে হতে আমরা অন্য একটি পাত্রে পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নেব। আমি খুবই সহজ এবং অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুডিংটা তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম, কুসুম সহই পুরো 3টা ডিম আমি একটি পাত্রে নিয়ে আমি একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ডিমের সাথে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু দুধ এবং এটি আমি আবার বিট করব 10 থেকে 15 সেকেন্ডের মতো। এরপর অ্যাড করে দেবো চিনি। চিনির পরিমাপটা আপনি বাড়ি কমিয়ে দিতে পারেন আপনার স্বাদ মতো। এরপর আবার বিট করে নেব চিনিটা মিক্স হওয়ার জন্য। পুডিংয়ের মিক্সচারে আমি এখানে আর কিছু অ্যাড করব না। অনেকে আছেন ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেন, আমার পুডিংয়ের সাথে ভ্যানিলা এসেন্সের টেস্টটা ভালো লাগে না, তাই আমি অ্যাড করছি না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এরপরে যে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রের ভেতরে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে এই মিক্সচারটা ঢেলে দেবো। এতে করে পুডিংটা তৈরি হওয়ার পর এতে আর কোনো ধরনের ছিদ্র বা ফুটো দেখা দেবে না। এবার একটি কুকারে আমি একটি স্ট্রেইনার সেট করব এবং তাতে পানি দিয়ে দেব এবং এই স্ট্রেইনারটার উপরেই আমি যেই পাত্রে পুডিংটা সেট করেছি সেই পুডিংয়ের পাত্রটা বসাবো। তাই পানির পরিমাণটা এতটুকু হতে হবে যেন পানিটা পুডিংয়ের পাত্রের অর্ধেক বা তার নিচ পর্যন্ত আসে। এবং তারপরে পুডিংয়ের পাত্রটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পুরো কুকারটা আরেকটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। পুডিং তৈরি হতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না। তারপরে একটি টুথপিক দিয়ে চেক করে নেব নামিয়ে নেওয়ার পূর্বে। টুথপিকটা যখন ভিডিওর মতো ক্লিন আসবে বুঝতে হবে পুডিং হয়ে গিয়েছে। এবং এরপর পুডিংটা আমরা নামিয়ে নেব এবং এটি পাত্রে ঢালার পূর্বে একটি ছুরি দিয়ে চারপাশ এভাবে কেটে নিতে হবে, কারণ পাত্রের সাথে পুডিংটা লেগে থাকে। এবং তারপরে যে প্লেটে আমরা পুডিংটা নিব সেই প্লেটটা পুডিংয়ের পাত্রের উপর আগে বসিয়ে দেবো এবং তারপর উল্টে দিলেই ক্যারামেলের সাইডটা উপরে চলে আসবে এবং পুডিংটা আমাদের পিরিচে সুন্দর মতো সেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এবং একই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুডিং রেসিপি। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই মজাদার এবং সবার প্রিয় একটি খাবার। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে রেসিপিটি এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আপনার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গেই থাকার জন্য।